এই গাড়ি থেকে যারা নামবেন তারা বাংলাদেশের, অর্থাৎ এই যারা দেখতে পাচ্ছেন গাড়িতে, আমি আপনাদের ছবিটা দেখাবো, অর্থাৎ এই গাড়িতে যারা এই মুহূর্তে অর্থাৎ কোস্টগার্ড যাদের গ্রেপ্তার করে পৌঁছে দিয়েছিল ফেদারগঞ্জ কোস্টাল থানায়, অর্থাৎ এই যাদের ছবি আমি আপনাদের দেখাবো, এরা বাংলাদেশের একটা ট্রলারে করে এই দিকে চলে আসে। তারপরে কোস্টগার্ডে যারা দায়িত্ব ছিলেন তারা নিজে হাতে ধরে এবং তারপরে ফেদারগঞ্জ কোস্টাল থানায় তারা তুলে দেয়। আজকে তাদের কাকদ্বীপ আদালতে আনা হয়েছে। এই হচ্ছে দেখতে পাচ্ছেন, আমি ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে বাংলাদেশের। তারা বাংলাদেশ থেকে হঠাৎ করে এদিকেই যখন ফিশিংয়ের জন্য চলে আসে, তারপরে কোস্টগার্ডের হাতে তারা ধরা পড়ে। তারপরে তাদেরকে ফেদারগঞ্জ কোস্টাল থানার হাতেই তুলে দেয়। কোস্টগার্ডের যারা অফিসাররা তারা তুলে দেওয়ার পরেই তারা কিন্তু এই আজকে তাদের কাকদ্বীপ আদালতে তোলা হচ্ছে। আর সেই ছবি আপনাদের একটু সরাসরি দেখাচ্ছি, সরাসরি লাইভ দেখাচ্ছি। লাইভটা দেখুন যে এই যে বাংলাদেশি মৎস্যজীবী যারা, তারা এই যে তারা ইতিমধ্যে নামা শুরু হয়েছে, অর্থাৎ পাশে কোস্টগার্ডের অফিসার রয়েছে। আর তার পাশাপাশি যেখানে ফেদারগঞ্জ কোস্টাল থানা যারা অফিসার তারা নিয়ে এসছে। এবার ধীরে ধীরে তাদেরকে এই কোর্টে তোলা হবে। এই দেখতে পাচ্ছেন কোর্টে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন নিয়ে যাচ্ছে। এবারে একের পর এক গাড়ি থেকে নামানো হবে এবং তাদের কোর্টে নিয়ে যাওয়া হবে। দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, অর্থাৎ পাশে কোস্টগার্ডের অফিসারও রয়েছে। আর এদিকে ফেদারগঞ্জ কোস্টাল থানার যিনি পুলিশ তিনিও দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ আপনারা এই গাড়িতে করে কাকদ্বীপ আদালতে তাদের আজকে তোলা হচ্ছে, প্রেরণ করা হচ্ছে। আর সেই ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন। এই এক এক করে তারা গাড়ি থেকে নামছে আর ঠিক আদালতের দিকে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশি যাদেরকে কয়েকদিন আগে কোস্টগার্ড গ্রেফতার করে ফেদারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দিয়েছিল, আর তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কাকদ্বীপ আদালতে। আজকে নিয়ে আসা হয়েছে এবং তোলা হচ্ছে, সেটা দেখতেই পাচ্ছেন। তো এই 13 জনকে একে একে করে নিয়ে যেতে হচ্ছে, কারণ ফোর্সের মনে হয় কম রয়েছে, সে কারণে দেখতে পাচ্ছি পাট পাট করে নিয়ে যেতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন দর্শকরা, আপনারা অনেকেই দেখছেন, এরা বাংলাদেশি, এদেরকে গ্রেপ্তার করে কোস্টগার্ড, তারপরে এদেরকে ফেদারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়। আজকে তাদের কাকদ্বীপ আদালতে নিয়ে আসা হয়েছে। ছবিটা দেখছেন। তো ইতিমধ্যে আমি একটু দেখাচ্ছি যে এই জায়গাতে দেখাই একটু, এই যে দেখতেই পাচ্ছেন একদম তাদেরকে আদালতে আজকে তোলা হলো। তবে কি হয় বিচারাধীন, কারণ যেহেতু আদালতে তোলার পরে বিচার হবে বা কি প্রক্রিয়া কি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু তাদের হয় পুশব্যাক হতে পারে। এটাকে এক ধরনের এক কথাতে বলা হয় ফরেনার, অর্থাৎ বাংলাদেশি হলে তারা যেহেতু অন্য দেশের, তাদেরকে ফরেনার হিসাবে ট্রিট করা হয়েছে। তবে কি হয় দেখা যাক। আর সেই ছবিটা আপনাদের দেখালাম, এটা কাকদ্বীপ আদালতের এই জায়গা যেখানে তোলা হলো। আর এখানে অনেকেই রয়েছে, তবে আমি একটু দেখিয়ে দিই, এই পুলিশ গাড়িটা দেখিয়ে দিই একটু। পুলিশ গাড়িতে করে, যে গাড়িতে করে আনা হয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এটা পুলিশ গাড়ি, এই গাড়িতে করে আনা হয়েছে, দেখতেই পাচ্ছেন এই গাড়িতে করে আনা হয়েছে। এই যে 13 জন বাংলাদেশি মৎস্যজীবীকে তাদেরকে নিয়ে আসা হলো। তো আচ্ছা, আপনারা একটু যদি বলেন দাদা, বলছি যে আপনি তো দায়িত্ব রয়েছেন কোস্টগার্ডের, যে আজকের এই 13 জন মৎস্যজীবীকে কাকদ্বীপ আদালতে তোলা হলো, তো আপনারা প্রথম কোথায় ধরলেন? আমরা তো সাধারণত বাংলাদেশের অনুপ্রবেশকারীদের জন্য যে এখন বাংলাদেশের সিচুয়েশন, যে আনরেস্ট সিচুয়েশন, যে অনুপ্রবেশকারীদের যে তার জন্য আমাদের কোস্টগার্ডের তরফ থেকে উপকূল রক্ষী বাহিনী যে মোতায়েন আমাদের থাকে অনুব্রত সমুদ্রের, তাদের জন্য জোরদার আমাদের নিগরানি আরো জোরদার করা হয়েছিল। কিন্তু গতকাল আমাদের হলদিয়া কোস্টগার্ডের একটি জাহাজ আনমোল, তিনি দেখতে পায় যে ঘাটি গেড়ে বাংলাদেশি একটা ফিশিং ট্রলার সেখানে থাকে, তাকে ধাওয়া করে, শেষ পর্যন্ত তাকে শেষমেশ ধরে ফেলে এবং তাকে দেখে যথারীতি সন্ধ্যা 7টা নাগাদ ফেজারগঞ্জ কোস্টাল থানাতে আমরা হ্যান্ডওভার করি। এবার লিগ্যাল অ্যাকশনের জন্য তাদেরকে এখন কাকদ্বীপ কোর্টে নিয়ে আসা হয়েছে। আপনার নাম? আমার নাম অচিন্ত ঘোষাল, আমি এজ এ কর্মরত ভারতীয় উপকূল রক্ষী বাহিনী হলদিয়া। অর্থাৎ শুনলেন যিনি অফিসার, তিনি কিন্তু পরিষ্কার বলে দিলেন যে এদেরকে এইভাবেই ধরা হয়েছে আর আজকে তাদের কাকদ্বীপ আদালতে তোলা হয়েছে। আর সেই ছবিটা আপনাদের দেখালাম। আর এই যে গাড়িতে আনা হয়েছিল, এই গাড়ি এবার ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। আর সেই গাড়ির ছবিটা একটু দেখিয়ে দিই, এটাই কাকদ্বীপ আদালত চত্বর। এই আদালত চত্বরে কিন্তু
তাদের নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই গাড়ি, এই যে গাড়িতে নিয়ে আসা হয়েছিল, গাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এবার গাড়িটি দেখলেন। অর্থাৎ এদের কি হয়, অর্থাৎ যেহেতু ফরেনার, তাদের যে প্রক্রিয়া, তাদের যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়াগুলো কি কি রয়েছে অবশ্যই অবশ্যই পরে নিশ্চয়ই আপনাদের এরকম কোনো ভিডিও আবার নিয়ে আসবো, দেখাবো। সবাই চোখ রাখবেন আর দেখতে থাকবেন।